শাফাত করবেন শাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বাজান সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলে এরে আমার দুনিয়ার উম্মত তোমরা শুধু আমি নবীর জন্য তোমাদের ভালোবাসাটা বিলিয়ে দাও। মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি তোমাদেরকে আমি নবী জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মনে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে বাবা ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর একজন সাহাবী ছিল, আমার নবীর একজন তাবেঈ ছিলেন, তার নাম হলো হযরত ওয়াইস করনী, যার নামটা আমরা মোটামুটি সবাই জানি, একটু সুপরিচিত ওয়াইস করনী। কেমন নবীর আশিক ছিলেন আপনি দেখেন। আমার নবী তাবেঈ হযরত ওয়াইস করনী আমার নবীকে কেমন ভালোবাসতেন বাবা শুনেন। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি একজন আস্ত পাগলের মতন ছিলেন। কিসের মতন ছিলেন? নবীকে ভালোবাসতে ভালোবাসতে বাসতে পাগল হয়ে গেছে। ওয়াইস করনী আমার নবীর এমন আশিক ছিলেন যাকে দেখে সবাই পাগল মনে করত। আমার নবী একদিন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেছেন, আরে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমার এমন এক আশিক আছে যে আমাকে চোখে দেখে নাই কিন্তু অন্তরে চক্ষু দিয়ে দেখেছে, কিন্তু কাল হাসরের ওই কঠিন ময়দানে যেই দিন আমার উম্মতেরা ইয়া নাফসি করিয়া চিৎকার করতে থাকবেন, সেই দিন আমার হাজার হাজার উম্মতদেরকে আমার ওই পাগল ওয়াইস করনী সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। চিৎকার মনে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী, আপনার এত পাগল আশিক, আপনার লক্ষ লক্ষ উম্মতদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবেন, কিন্তু তার ঠিকানা কি, সে কে? আমার নবী বলেন তার নাম হলো ওয়াইস করনী। সে সারাক্ষণ জঙ্গলের মধ্যে থাকেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সে যদি আপনার এত আশিক হয়ে আপনার সামনে কেন আসে না, আপনার দিদার কেন সে লাভ করে না? আমার নবী বলে, আরে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তার দুইটা কাজ সবসময় সে করে। একটা কাজ হলো সে আমি নবীর জন্য এত পাগল পারা, সে নবীর জন্য আমি নবীর জন্য সে এত দেওয়ানা, সে সারাক্ষণ ধ্যানের মধ্যে থাকে, সে আমার সাথে দেখা করার কিন্তু সুযোগ এখন পর্যন্ত তার মিলে নাই। আর দ্বিতীয় কাজ হলো বাড়িতে তার বৃদ্ধ মা আছে, তার মার সেবা যত্ন করতে হয়, তার মা অন্ধ, এই ওয়াজ করণে ব্যতীত তার আর কেউ নাই। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমাদের সঙ্গে কি তার দেখা হবে? তখন আমার নবী হযরতে আবু বকরকে উল্লেখ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে উল্লেখ করে আমার নবী বলতেছেন আপনার সঙ্গে তার দেখা হবে না, কিন্তু হযরত আলী এবং হযরত ওমরের সঙ্গে তার দেখা হবে। আমার নবীর ওসিয়ত অনুযায়ী আমার নবী দুনিয়া থেকে পর্দা আড়াল করার আগে আমার নবী হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত করে গেলেন যে আমি দুনিয়া থেকে পর্দা আড়াল করার পর আমার খিরকা মুবারক হযরত ওয়াইস করণীকে তোমরা দিয়ে দিবে এবং আমি নবীর সালাম তাকে জানাইবে। ঠিক আমার নবীর কথা মতো হযরত আলী এবং হযরত ওমর আমার নবীর ওসিয়ত তারা ভুলে যাননি। আমার নবী আমার নবীর দুনিয়া থেকে পর্দা আড়াল করার পর আগে যে কথা বলে গেছিল, আমার নবীর সেই
ওসিয়ত হযরতে আলী এবং হযরতে ওমর হযরতে ওয়াইস কর্ণীর কাছে গিয়ে বলতেছেন যে আপনার নাম কি? হযরতে ওয়াইস কর্ণী বলতেছে আমার নাম আব্দুল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনার আসল নামটা কি জানতে পারি? তখন সে বলে আমার আসল নাম, আমার পরিচিত নাম যে নামে সবাই আমাকে চিনে, আমার সেই নামটা হলো ওয়াইস কর্ণী। আমার নবী দুনিয়া থেকে পর্দার হওয়ার আগে বলে গিয়েছিল যে তাকে তোমরা এমন অবস্থায় দেখবা তার দুই হাতের বাম সাইডের মধ্যে দাগ আছে, কালো কালো দুইটা দাগ। অবশ্যই সেটা স্মৃতিরোগ নয়, একটু হচ্ছে গিয়ে কালো দাগ। আমার হাতের মধ্যে যদি আমি ব্যাগের কালি লাগাই দিই, এটা কি স্মৃতিরোগ হয়েছে? কথা কই না। আমি যদি হাতের মধ্যে আমার কালি লাগছে, আমি সাবান দিয়ে যদি ধুয়ে নিই তাহলে শেষ হয়ে যাবে, আর দেখা যেত না। ঠিক তেমনি ভাবে ওয়াইস কর্ণীর হাতের মধ্যে দুই হাতের বাম পাশের মধ্যে কালো দাগ, সেটা কোনো স্মৃতিরোগ নয়। আমার নবী হযরত ওমর এবং হযরত আলীকে বলছেন এটা তার স্মৃতিরোগ নয়, এটা তার সারা হাত লোমে ভরা এবং বাম পাশের হাতগুলোর মধ্যে দুইটা কালো করে দাগ, এটা অবশ্যই স্মৃতিরোগ নয়। আমার নবী যেইভাবে বলছিল সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সেভাবে পাইছে। এখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবী যেভাবে ওসিয়ত করছে আপনাকে আমি সেভাবেই পাইছি আমরা। এখন আপনি ধরেন নবীর খিরকা মুবারক আপনার কাছে দিলাম, আপনি এটা রাখেন, এটা নবী আপনার জন্য দিয়ে গেছে। তখন হযরত ওয়াইস কর্ণী বলতেছে না না, আপনারা ভুল করতেছেন, হয়তোবা আমি না, অন্য কেউ, কিন্তু আপনারা ভুলে আমার কাছে চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমরা ভুল করি নাই, আমরা ভুল করি নাই। আমার নবী যেভাবে বলছে আমরা আপনাকে সেভাবেই পাইছি। আপনি নেন নবীর খিরকা মুবারক আপনি ধরেন, নবীর জুব্বা মুবারক আপনি ধরেন, কিন্তু হযরত ওয়াইস কর্ণী নেই না। যখন লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, যখন সবকিছু যখন পরিচয় হলো, হযরত ওয়াইস কর্ণীর সঙ্গে যখন তার পরিচয় হলো, আমার নবীর খিরকা মুবারক যখন হযরত ওয়াইস কর্ণীর কাছে দিলেন, হযরত ওয়াইস কর্ণী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ, ও আল্লাহ, আমি পাপী, তো এই নবীর খিরকা মুবারক পাইবার যোগ্যতা আমার নাই। ওয়াইস কর্ণী ধ্যানের মধ্যে মগ্ন হয়ে গেল। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস কর্ণীর কাছে গিয়ে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় হযরত ওয়াইস কর্ণী সিজদা থেকে উঠে দেখে ওমর এবং আলী তার পাশে। তখন হযরত ওয়াইস কর্ণী বলতেছেন আপনারা কেন আমার কাছে আসছেন? আমি এতক্ষণ আল্লাহর দরবারে আমার মায়ার নবীর উম্মতের জন্য দোয়া চাইছিলাম, যেন ওই কঠিন জিন আমার আল্লাহ যেন আমার নবীর উম্মতদেরকে যেন মাফ করে দেয়, আমার নবীর ওসিয়ত অনুযায়ী আমার আল্লাহর দরবারে আমি মাফ চাইছিলাম, কিন্তু আপনারা কেন আমার কাছে আসছেন? এই বলিয়া হযরত ওয়াইস কর্ণী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, এমন অবস্থায় হযরত ওয়াইস কর্ণী নবীর জুব্বা মুবারক পাইয়া ভক্তির সঙ্গে সম্মানের সঙ্গে তার কাছে আবদার হিসাবে রাখলেন। এবং হযরত ওয়াইস কর্ণী ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন আপনারা তো আমার নবীকে দেখছেন, কিন্তু আপনারা আমার নবীর জন্য কি করছেন? কিন্তু আমি আমার নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি আমার নবীকে নিজের চোখে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার নবীকে আমি অন্তরে চক্ষু দিয়ে দেখছি। আপনারা আমার নবীকে কেমন ভালোবাসেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমাদের নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। ওয়াইস কর্ণী বলতেছে এমন ভালো কেমন ভালোবাসেন আপনারা? আমার নবীর দাঁত মোবারক গুলো ভেঙে দিল কাফেররা, কিন্তু আপনারা কি করলেন? আপনারা দেখেন আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই। আমার নবীর দাঁত ভাঙার কথা শুনে
আমি আমার প্রথমে একটা দাঁত ভেঙে নিলাম, পরে ভাবলাম আমার দাঁত কোন দাঁত আমি ভাঙছি আমি জানি না, তারপরে আমার সকল দাঁতগুলো আমি আমার নবীর জন্য ভেঙে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর জন্য কেমন পাগল ছিল, আমার নবীর জন্য হযরতে ওয়াইস করলি এমন পাগল ছিলেন। এরকম পাগল কি আমার নবীর জন্য আমরা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর পাগল হিসেবে কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমি আর সামনে লম্বা করব না। আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বড় ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি স্টেজে চলে আসছে। আমি এখানে আর লম্বা করব না। এই মুহূর্তে আমাদের মধ্যে মূল্যবান তকরি নিয়ে আসছেন সুমদের কণ্ঠের অধিকারী, নবযুবকদের তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি সোহেল রাজা সুনিয়াল কাদির সাহেব, খতিব গাউসুল আজম রহমতুল্লাহ জামি মসজিদ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। হুজুরকে হুজুরের মূল্যবান তকরি পেশ করার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে শুভনীয় অনুরোধ করা হলো।